দেখেন বন্ধুরা, দেখেন সামান্য কিছু টাকার জন্য মেয়েটা কি করলো। সি শেষ পর্যন্ত দেখেন সামান্য কিছু টাকার জন্য মেয়েটা কি করলো, একটু দেখেন। দেখেন এখানে কিন্তু টুইস্ট আছে বন্ধু। আপনারা দেখেন সামান্য কিছু টাকার জন্য মেয়েটা কি করলো, আসলে ভাবতে পারবেন না। দেখছেন মেয়েটা কি ভাবছিল আর ছেলেটা কি করলো। মেয়েটা ভাবছিল যে ছেলেটা মনের উপর আক্রমণ করবে, ছেলেটা বোতলটার জন্য তখন মেয়েটার পিছন পিছন দৌড়াচ্ছিল। এখন তো মেয়েটা পুরো অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, এটা কি হলো। ম্যাডাম আপনার কাজ হয়ে গেছে। আপনার কত টাকা? ম্যাডাম ছোটখাটো কাজ 200 টাকা দিলে হবে। আচ্ছা আপনি দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। স্যার ইলেকট্রিশিয়ান কাজ করছে, লাইনটা ঠিক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, লাইন ক্লিয়ার হয়েছে তাহলে। হ্যাঁ স্যার লাইন ক্লিয়ার। আচ্ছা লাইন ক্লিয়ার হলে ইলেকট্রিশিয়ানকে বিদায় করে দাও। ও আচ্ছা, কত টাকা যেন? হ্যাঁ স্যার 1000 টাকা। ছোট্ট একটা কাজ 1000 টাকা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ইয়ে করো, নাও টাকাটা দিয়ে তাকে বিদায় করো। আচ্ছা স্যার। যাই হোক 200 টাকা শেষ কাজ, পর্যন্ত 1000 দেখেন, টাকা দেখেন নিলাম, মজা পাবেন 800 শেষ টাকাই পর্যন্ত আমার দেখলে। লাভ। দেখেন পার্সেল আসছে। কেউ আছেন? কে? জি ম্যাডাম, একটা পার্সেল ছিল, আপনার পার্সেলটা নিয়ে আসছিলাম। ও পার্সেল আনছেন, দেন কত টাকা? না না, টাকা দিতে হবে না, টাকা আগে পেমেন্ট করা ছিল। এনেন পার্সেলটা। আচ্ছা, এটার মূল্য তো 3000 টাকা, এটার টাকা আগে পেমেন্ট করা আছে, সমস্যা নেই, টাকা দিতে হবে না। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। দেখেন এই পার্সেল থেকে এটার টাকা টাকা চুরি তো করবেন দেওয়াই এটা। আছে তাই না? স্যারের কাছ থেকে 3000 টাকা আমার ধান্দা করতে হবে। স্যার আপনার নামে একটা পার্সেল আসছিল। আবার কিসের পার্সেল এটা? দেখি দেখি, এটা আবার কে অর্ডার করলো? এটা তো আমি অর্ডার করি নাই। স্যার হয়তো ম্যাডাম অর্ডার করছিল। হতে পারে, সেও মাঝে মাঝে এরকম অর্ডার করে। এখানে কত টাকা? 3000 টাকা স্যার। কি 2-1 দিন পর পর কি অর্ডার করে? আচ্ছা ঠিক আছে, টাকাটা দিচ্ছি তোমাকে। 3000 টাকা না? ধরো টাকাটা দিয়ে তাকে বিদায় করে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। ও ভালোই তো, কালকে ইলেকট্রিশিয়ানের কথা বলে 500 টাকা খেয়ে দিলাম, আবার আজকে পার্সেলের জন্য 3000 টাকা খেয়ে দিলাম। ও দেখছেন টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। দেখছেন অনেক টাকা পয়সা টাকা, আসলে টাকা মানুষকে একেবারে অমানুষ বানিয়ে ফেলতে পারে। সামান্য কিছু টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে। দেখি কত টাকা। এত টাকা একসাথে নেওয়া যাবে না, অর্ধেক নেই, না হলে ঠিক পাইছে। ওয়াও কতগুলো টাকা। পাইছি। উফ, আজকে তো অনেক লেট হয়ে গেল অফিসে। দেখছেন টাকাটা কাজের কিন্তু মেয়েটা চুরি করে কোথায়? নিয়ে গেছে, অর্ধেক টাকা চুরি এই, করছে। এখন কুলসুম। মালিক দেখেন কি করে। এই অফিসে তো এলোমেলো কেন? আর ঠান্ডা পানি নিয়ে এসো আসতে। কি একটা কাজের মেয়ে রাখলাম, অফিসটা একটু গুছগাছ করে রাখবে তাও না। বেতন তো মাস শেষে ঠিকই নিয়ে যায়, ল্যাপটপের মতো ময়লা পড়ে আছে দুনিয়ার। এই কুলসুম, কোথায় তুমি? পানি নিয়ে এসো, অফিসের সময় আজকে দেরি হয়ে গেছে, স্যার আসবে আজকে। এই তুমি অফিসে আসো দেরি করে, এখানে এলোমেলো হয়ে আছে কেন এগুলা? তুমি দেখবা না? এই যে স্যার পানি নিন। পানি তো ঠিক আছে, কিন্তু তুমি অফিসে দেখাশোনা করো না কেন? যাও। পানির গ্লাস একটা দিছে, ফ্রিজ ট্রিজ ছাড়া, কি একটা অবস্থা। ফ্রি এখানে টাকা কম কম লাগতেছে। ওমা, এখানে তো আরো টাকা ছিল। এই দেখেন এই যে টাকার কিনে বান্ডিলটা নিলো মানে ধরছে, এখন টাকা কম। অফিসে তো আর কেউ আসছেও না। এই কুলসুম, এই কোথায় তুমি? এদিকে আসো তো। জি স্যার, বলেন স্যার। তুমি এক গ্লাস পানি দিয়ে চলে গেলে, আর অফিসের যাবতীয় কাজ কামার এখানে ড্রয়ার থেকে আমার অনেকগুলো টাকা নাই। এই টাকা কে নিল? এখানে তো অফিসের বিভিন্ন কাজে আমি রেখে দিই, যে বিভিন্ন মানুষকে দিতে হয়, কিন্তু এখান থেকে টাকা গেল কোথায় বলো? টাকা কোথায় গেছে আমি কিভাবে জানবো স্যার? আরে তার সিরা পাগল, তুমি জানবা না তো জানবে কে? এখানে তো তুমি অফিসে এসে দেখাশোনা করো। আর কালকে তো আমি টাকা রাখা গেছি এখানে, কিন্তু এত টাকাগুলো ছিল, অর্ধেক টাকা নাই এখানে, প্রায় লাখখানেক টাকার মতো ছিল, কিন্তু অর্ধেক টাকা নাই। কোথায় গেছে টাকা বলো? স্যার আমি তো টাকা পয়সা কোনো কিছু নেই নাই স্যার, আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি টাকা পয়সা কোনো কিছু নেই নাই স্যার। দেখো তুমি টাকা নেও নাই। গতকালকে যে পার্সেলটা দিছিল সেখানে কিন্তু পে করা ছিল 3000 টাকা, কিন্তু তুমি আমার কাছ থেকে 3000 টাকা নিয়ে গেছো। ঠিক আছে, তোমার ভাবি বলছে 3000 টাকা নাকি সে পে করছে, কিন্তু তুমি যে কাজটা করছো সেটা মোটেও ঠিক করো না। আর তুমি চুরি করো নাই। এদিকে আসো, তুমি অনেক চালাক হয়ে গেছো না? এদিকে আসো, ভিডিওটা ভালো লাগলে এদিকে আসো, like, দেখো comment তুমি করবেন। টাকা চুরি করছো কিনা। আমি অবশ্যই বলবো আশা না, করি তুমি support বলবা, ঠিক আছে? করবেন। এই যে দেখো, দেখো দেখেন এটা কে? এটা কিভাবে টাকা চুরি করছে, এই যে এখন ডয়ার মালিক খুললা সেটা দেখাচ্ছে। এই যে দেখো দেখো, এই যে টাকাগুলো নিছো, এই যে টাকাগুলো বুকের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছো। কি বলো? অনেক চালাক হয়ে গেছে তাই না? দেখো তোমার অসহায় মা আমার অফিসে এসে বলছিল আমার এই মেয়েটাকে আপনি একটু দেখেন, অফিসে রাখেন। এই মেয়েটা যুবতী একটা মেয়ে,
তাকে একটু বিয়ে শাদী দেওয়ার ব্যবস্থা করে দেন যদি সে অফিসে কাজ টাজ করে লেখাপড়া বেশি একটা করে না। কিন্তু সেই সুবাদে আমি তোমার মায়ের কথা আমি আমার অফিসে রাখছিলাম, কিন্তু তুমি যে টাকা চুরি করবা সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। স্যার আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না স্যার, আমাকে ক্ষমা করে দেন না স্যার। দেখো, ক্ষমা করার কোনো সিস্টেম নাই, ঠিক আছে? তুমি যে কাজটা করছো চরম এখন অপরাধ ক্ষমা করছো। চাচ্ছে। আমার এই অন্যায় করে অফিসে এই এখন টাকাগুলো ক্ষমা জানো চাচ্ছে। কার? এই টাকাগুলো তুমি চুরি করছো, এগুলোকে জবাবদিহিত করতে হবে না আমাকে? তুমি আজকে আমার অফিস থেকে চলে যাবে, হ্যাঁ? আর যে টাকাগুলো আনিছো সেই টাকাগুলো তুমি দিয়ে যাবে, ঠিক আছে? আমি তোমার মায়ের সাথে কথা বলবো। যাও, বেড়ে যাও, বেড়ে যাও, বেড়ে যাও। চুরকে বিশ্বাস করি না আমি, কোনো ক্ষমা নাই। চুর বিশ্বাস করি না আমি, ঠিক আছে? তুমি যদি আমার কাছে টাকা লাগলে টাকা নিতে, আমি টাকা দিতাম, কারণ তোমার মায়ের কথা আমার ভালো লাগছিল। কিন্তু তুমি বের করে দিলে। চুর, চুর আমি অফিসে বিশ্বাস তাকে আর করি না। রাখ, রাখবে না। যাও, বেরো। বন্ধুরা, ভালো লাগলে আর কখনো ওই অফিসে অবশ্যই আসার লাইক চেষ্টা করবে কমেন্ট না। শেয়ার করবেন। তোমার মা খুব ভালো ছিল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবার কাছে অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবার